উন্নত দেশ কানাডায় স্থায়ী হতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ছিল গেল বছরও। তবে কয়েক মাসের ব্যবধানে অনেকটা বদলেছে দৃশ্যপট। সরকারের কঠোর অভিবাসন নীতির কারণে সবকিছু এখন এলোমেলো। মূলত আবাসন সংকট দূর করা ও অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সেবা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি করা হচ্ছে। এই তো গেল বছরই নতুন করে ঘোষণা আসে আগামী ৩ বছরে কমপক্ষে ১৫ লাখ অভিবাসী নেবে উত্তর আমেরিকার দেশটি। ২০২৪ থেকে ২৬ সালের মধ্যে কয়েক ধাপে এই রেকর্ড সংখ্যক অভিবাসী নেওয়া হবে বলে জানানো হয়। তবে অভিবাসন মন্ত্রণালয় নতুন করে বলছে তারা হ্রাস করছে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা, অর্থাৎ কমিয়ে আনা হচ্ছে স্থায়ীকরণ বা পার্মানেন্ট রেসিডেন্সি পিআর দেওয়ার বিষয়টি। যে গুটি কয়েক প্রদেশ এই বিষয়ে সহায়তা করত তারাও এখন পিছপা হচ্ছে। বাড়ি ভাড়া বাড়ছে হু হু করে, দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি, কিংবা আমরা বলতে পারি হসপিটালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা পেতে হলে একজন রোগীকে ২০ ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সরকারের হাতে অভিবাসনের রেশ টেনে ধরা ছাড়া অন্য কোনো গতি এই মুহূর্তে নাই। সম্প্রতি কানাডায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত দেয়া হয়, যার অন্যতম কারণ আবাসন সংকট। কাজের সুযোগ দেয়া হচ্ছে না শিক্ষার্থীদের স্ত্রী বা স্বামীদের। এরই মধ্যে বেড়েছে ভিনদেশি কর্মীর সংখ্যাও। অনেকে এসেছেন ভিজিট ভিসায়। এতে পাল্লা দিয়ে বাড়ছে অস্থায়ী বাসিন্দার সংখ্যা। সব মিলিয়ে বিরোধীদের রাজনৈতিক চাপের মুখে জাস্টিন ট্রুডো সরকার। কনজারভেটিভদের অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্যখাতসহ নানা জরুরি সেবা ব্যাঘাতের মূল কারণ অভিবাসীরা। তাই এখন কানাডা সরকার আগামী ৩ বছরের মধ্যে এই সংখ্যা কমিয়ে আনবে। ঘোষণা অনুযায়ী বর্তমানে যে পরিমাণ বিদেশি অস্থায়ী ভিত্তিতে কানাডায় বসবাস করছেন, প্রতি বছর তাদের ৬.৫% হারে কমানো হবে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।